রাধে রাধে বন্ধু সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের কাছে আমি একটু ভালোবাসি তোকে পার্ট 10 নিয়ে। পার্ট 9টা যারা শোনোনি শুনে আসবে গিয়ে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সময় বয়ে চলেছে নিজস্ব গতিতে। হেমন্তের নবান্ন উৎসব পেরিয়েছে। হিম শীতল বাতাসে নিস্তব্ধ শীতের অবসান ঘটেছে। গাছে গাছে তরুণ পাতার প্রাদুর্ভাব ব্যর্জনে বসন্তের সুবাস। আদার কেটে মিষ্টি হেসে নতুন সূর্য উঠেছে। ছাদের কার্নিস ঘেঁষে অনুচ্চিত মনে দাঁড়িয়ে আছে মেঘ। সূর্যের মৃদু আলোয় মেঘের আদুরে আনন ঝকমক করছে। স্পষ্ট দৃষ্টি শক্তপোক্ত একটা শিমুল গাছের রক্তিম ফুলের দিকে। ইট পাথরের শহরের মাঝে শিমুল গাছটা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অপরূপ নিঃসর্গ ছেড়ে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছিন্ন শহরের বুক। লাল আবিরের রাঙা শিমুল গাছের জন্মটা সত্যি অস্বাভাবিক, অনেকটা স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার মতো ঘটনা। দুই জোড়া বুনো শালিক শিমুলের এক ডাল থেকে অন্য ডালে ছুটছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে সে দৃষ্টি দেখছে। আদি হঠাৎ ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলো, আপুই। মেঘ ফিরে তাকিয়ে বলল, কি? চাচু তোমাকে ডাকছেন? কেন? কে জানে। মেঘ আস্তে করে বলল, যা, আসছি তাহলে। ছাদের এক কোণে অবলীলায় বেড়ে ওঠা গাছগুলো খানিকক্ষণ দেখে ঝটপট ছাদ থেকে নামল। মোজামেল খান সোফায় বসে আছেন। মেঘ নামতেই প্রশ্ন করলেন, আজ কলেজ যেতে হবে তোমার? জি আব্বু, প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে হবে। আমাকে এখনই অফিসে যেতে হবে। তুমি তানভীরকে বলো, ও তোমাকে নিয়ে যাবে। মেঘ সরল জবাব, আমি একাই যেতে পারবো আব্বু। আমি জানি তুমি একাই যেতে পারবে, কিন্তু তোমার ভাই যে সারাক্ষণ রুমে বন্দি থাকে, তার কি একটু আলো বাতাসের প্রয়োজন নেই? মেঘ মুচকে এসে বলল, ঠিক আছে, ভাইয়াকে নিয়ে যাবো। মেঘ পুরোপুরি রেডি হয়ে তানভীরকে ডাকতে এসেছে। তানভীর এখনো ঘুমে। সারা রাত জেগে অনলাইনে কাজ করে 12টা অবধি ঘুমানোর বাজে এক অভ্যাস হয়েছে। মেঘ আগেও ডেকে গিয়েছে, উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত তানভীরকে দেখে মেঘ ক্লান্ত হয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অবচেতন মনে ডাকে, ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? তুমি এভাবে ঘুমালে আমার কপালে ভাবি জুটবে না। তানভীর ঘুম কিছুটা কাটতেই শোয়া থেকে উঠে বসলো। ঘুম ঘুম চোখে মেঘের দিকে তাকিয়ে কোনো মতে বলল, 5 মিনিট প্লিজ, 5 মিনিট। তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়েছে। ঘুমের রেস পুরোপুরি কাটেনি এখনো। রিক্সায় করে মেঘেদের কলেজের সামনে এসেছে। কলেজের সামনেই মেঘের 2-3 জন বান্ধবী দাঁড়িয়েছিল। মেঘ তাদের সঙ্গে ভেতরে চলে গিয়েছে। তানভীর গেটের সামনে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক রিক্সা এসে তানভীরের ঠিক সামনে থামে। চিকেন মিহি কণ্ঠে কেউ একজন বলে উঠল, মামা আর একটু সামনে নিয়ে যান প্লিজ। হঠাৎ মনোযোগ সরে তানভীরের। চোখ তুলে তাকাতেই বন্যার গালের পাশটা স্পষ্ট চোখে পড়ল। তেমন একটা গুরুত্ব না দিয়ে চোখ নামাতে নিলে হঠাৎ দৃষ্টি স্থির হলো। তানভীর সাহসা কড়া কণ্ঠে চিৎকার করে, মামা রিক্সা থামান। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে বন্যার ওড়নার এক পাশ টেনে ধরল, আর একটুর জন্য যেটা রিক্সা চাকার সঙ্গে পেঁচাতে চাচ্ছিল। তানভীরের কণ্ঠ দ্বিগুণ ভারী করে চেঁচিয়ে উঠল, এই মেয়ে, চোখে দেখো না তুমি? কত বড় বিপদ হতে যাচ্ছিলে এখনই। বন্যা সরু নেত্রে রিক্সার চাকার দিকে নজর ঝুলিয়ে মালিন গলায় বলল, দেখিনি। হাতে পায়ে শুধু বড় হয়েছ, রাস্তাঘাটে কিভাবে চলতে হয় এই বোধ বুদ্ধি হয়নি এখনো। 2 দিন পর যে পরীক্ষা, সে চিন্তা কি আছে মাথায়? বন্যার চেহারায় বিরক্তর ভাব টেনে বলল, আছে। চিন্তা যদি থাকতো তাহলে এভাবে চলাফেরা করতে না। নামো এখন। বন্যা কপাল কুঁচকে রিক্সা থেকে নেমে নির্বিকার ভঙ্গিতে চলে যাচ্ছে। কয়েক পায়ে এগিয়ে আবারও থামল। চোখ মুখ শক্ত করে তানভীরের দিকে তাকিয়ে আদ্যম কণ্ঠে বলল, দেখুন, আপনি আমাকে এভাবে ধমক দিতে পারেন না। আমি কিন্তু আপনার বোন না। তানভীর কপট রাগ নিয়ে তাকাতেই বন্যা ঠোঁট বেঁকিয়ে কলেজের গেটের দিকে যেতে লাগলো। তানভীর গম্ভীর গলায় বলল, অকৃতজ্ঞ মেয়ে। কি বললেন? আমি না বাঁচালে এতক্ষণ হাসপাতালে নিয়ে যেতে হতো।
গলায় চাপ খেলে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতে না। উঁচু গলায় কথা বলা তো বহুদূর। মানুষ উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, সেটা না পারলে চুপ থাকবে, তবুও এভাবে চোখ রাঙাতে এসো না। যে কাজে যাচ্ছিলে চুপচাপ সেই কাজে যাও। বন্যার মনে মনে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। তানবীরের সাথে সচরাচর কথা হয় না বন্যার। তানবীরকে দেখলেও যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একটু আগেই তেমনি ঘটনা ঘটেছিল। তানবীরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিল একটু সামনে গিয়ে নামলে তানবীরের মুখোমুখি হতে হবে না, আর কথাও বলতে হবে না। কিন্তু এমন এক ঘটনার সম্মুখীন হতে হবে সেটা বুঝতে পারেননি। কলেজের কাজ শেষ হতে বেশি সময় লাগেনি। মেঘ আর বন্যা একসঙ্গে বেরিয়েছে। কলেজের সামনে তানবীরকে না পেয়ে মেঘ সঙ্গে সঙ্গে কল দিল। তানবীর কল রিসিভ করেই পাশেই এক জায়গায় নাম বলল। বন্যা যেতে না চাইলেও মেঘ জোর করে সেখানে নিয়ে গেল। নতুন এক রেস্টুরেন্ট দেখে দুজনে মুখোমুখি চাওয়াচাও করে ভেতরে ঢুকলো। তানবীর আর এক ছেলে একসঙ্গে বসে গল্প করছে। তানবীর মেঘকে দেখিয়ে বলল, ও আমার বোন, আর পার্শ্বের জন বোনের বান্ধবী। ছেলেটা উঠে বিনিময়ের স্বরে বলল, হ্যালো আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি খারাপ সেটা আপনার রিভিউ দেওয়ার পরই বুঝতে পারবো। কি খাবেন বলুন? ঠিক আছে বন্ধু, আজকে এতটুকুই। আবার পরের দিন আপলোড করব পার্ট 11। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।